2008-এর কাহিনী। আমি জার্মানিতে বসা ছিলাম, আমার পুরো ইউরোপ সফর চলতেছিল 2008-এ হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। 2008-এ বড় ব্যথিত ছিলাম। ওটা আবার শুনাইলে কে কি বইলা ফেলে জানি না। যেদিন আমার সফর শুরু, এর 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছে, যাকে আমি 6 বছর টানা চিকিৎসা করছি। আমার সবচেয়ে বড় ছেলে 6 দিন আগে মারা যায়। 6 দিন পরে আমার সফর শুরু হয়। মন ভাঙ্গা ছিল, সফর চলতেছিল পুরা ইউরোপ, তখন 25 দেশ। জার্মানিতে বসা ছিলাম, এক নব মুসলিম আসছে, আইসা বলছে 2টা মিনিট নিব, আমি বহুত দূর থেকে আসছি। জিজ্ঞাসা করছি কত দূর থেকে আসলে? 700 কিলোমিটার দূর থেকে আমি আসছি ছোট একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। আমি শুনছি একজন মুফতি সাহেব আছে, এই জন্য আমি মাসলা জিজ্ঞাসা করতে আসছি। বলছে কিসের মাসলা? আমি মুসলমান, আমার মা বাবা মুসলমান না। আমি আমার অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার করব? আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, আমার কোরআন কি বলে, আমার হাদিস কি বলে? একজন নব মুসলিম 700 কিলোমিটার দূর থেকে আসছে। আমি বলছি মাসলা বলবো, কিন্তু তোর পা দুইটা দে, আগে একটা চুমা দিয়া নেই। তোর পা চুমা পাওয়ার যোগ্য। তুই যত জায়গা দিয়ে আসছিস, সমস্ত তরুলতা তোকে দোয়া করতেছিল, কণা পর্যন্ত দোয়া করতেছিল। এখানে একটা কথা এটাও বলবো, হায় হায়, একজন নব মুসলিমের ভিতরে এতটুকু আগ্রহ যে আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার। আমি ইসলামে তো আসলাম, জান্নাত যেন হাত থেকে ছুটা না যায়। আমি ইসলামে তো আসলাম, আল্লাহ যেন নারাজ না হয়ে যায়। ইসলামে তো আসলাম, আমার জীবনকে তো থুতু দিয়ে আসলাম, আমার রসুল নারাজ না হয়ে যায়। এই জন্য 700 কিলোমিটার ছড়তে পারে। এখানে একজনও নাই যে কোনো আলেমকে কোনোদিন জিজ্ঞাসা করছে, কোনো যুবক জিজ্ঞাসা করে নাই, কোনো বৃদ্ধ জিজ্ঞাসা করে নাই, কোনো নারী জিজ্ঞাসা করে নাই, পুরুষ জিজ্ঞাসা করে নাই যে আমি আমার মা বাবার সাথে কি ব্যবহার করবো, আমাকে একটু শুকায় দেন। কোনো আলেমও বলতে পারবে না কাউকে জিজ্ঞাসা করছে ওনারা, আমরাও করিনি। অথচ কদমে কদমে ওলামা। মার পেটে যেরকম বাচ্চা থাকে, সময়কে যেরকম অতিক্রম করার জন্য থাকে না, এই ছোট জীবনটা আল্লাহ কাটাইতে দেন নাই। মার পেটে সময় অতিক্রম করার জন্য বাচ্চা থাকে না, বাচ্চা মার পেটে থাকে পূর্ণতার জন্য, আমাদের এই ছোট জীবনটাও গড়ার জন্য। মার পেটে সময় কাটানোর জন্য বাচ্চা থাকে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে 1 সেকেন্ডে বানাইতে পারতেন, বানায়ও দেখাইছেন। ঈসা আলাইহিস ইসলামকে কয়েক মিনিটে বানায় দেখাইছেন, মিনিটও মনে হয় লাগে নাই। জিবরিল আলাইহিস ইসলাম এইখানে ধরছেন, টাচও করেন না শরীরে, কাপড়ের এইখানে ধরা ফু দিছেন, ওইখান দিয়ে ঈসা আলাইহিস ইসলাম বাহির হয়ে চলে আসছেন। কয়েক মিনিটে বাহির হয়ে চলে আসছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ওরকম বানাইতে পারতেন। মার পেটে সন্তান থাকে পূর্ণতার জন্য, কেননা যদি ওইখান থেকে পূর্ণতা না নিয়ে আসলো, তাহলে দুনিয়া উন্নত হইতে পারে। দুনিয়ার মানুষ এখন চাঁদে যেতে পারে, মঙ্গল গ্রহে যেতে পারে, দুনিয়ার মানুষ আকাশের সাথে কথা বলতে পারে, দুনিয়ার টেকনোলজি বড় সমৃদ্ধ হইতে পারে, আমরা বড় আধুনিক হইতে পারি, আমরা বড় ডিজিটাল হইতে পারি, কিন্তু মার পেটের থেকে যে পূর্ণতা নিয়ে আসে নাই, সে কোনোদিন এই দুনিয়াতে পূর্ণতা নেওয়ার ক্ষমতা রাখে না। যদি রাখতো তাইলে মার পেটের থেকে দৃষ্টিশক্তি নিয়ে আসতে হতো না, এইখানে আসতো টাকার আর্টিফিশিয়াল দৃষ্টিশক্তি লাগায় দিয়া সন্তানকে দাঁড় করায় দিত। তাহলে দুনিয়াতে অন্ধত্ব থাকতো না, বধিরত্ব থাকতো না, দুনিয়াতে কোনো বোবা থাকতো না। তাইলে টেকনোলজিতে এটাকে চেঞ্জ করা যেত, কিন্তু না, যে মার পেটের থেকে নিয়ে আসে নাই পূর্ণতা, তার এই জমিনে যেমন পূর্ণতা নেওয়া কোনো মতেই সম্ভব না। চিরদিন যতদিন বাঁচবে
তাকেও চোখের পানি ঝরাইতে হবে। মা বাবা দেখবে, অন্তরালে চোখের পানি ঝরাবে, যদিও সন্তান দেখবে না, কিন্তু মা এক জায়গায় বাবা আরেক জায়গায়, চোখের পানি জড়াইতে থাকবে আর বলবে, হায় আফসোস, আমার ছেলেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, আজকে সেও কষ্ট করে আর আমরা দেখা দেখো চোখের পানি ঝরাই। সত্য এটাই, ছোট একটা জীবন এইখানে কাটানোর জন্য আল্লাহ দেন নাই, এটাকে গড়ার জন্য দিছেন। এইখান থেকে যে গোড়া যাবে, যে গোড়া যাবে, চাই দুনিয়ার যেখানে বাস করুক, এটা কোনো শর্ত না যে দুনিয়ার উন্নত জায়গায় থাকলেই বাস করতে পারবে। তাইলে আমার চোখের সামনে অনেকগুলো দৃশ্য আছে। দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা বাইতুল্লাহ থেকে আর কোনো উত্তম জায়গা নাই। আবু জাহেলের বাড়িটা এখনো হাজিরা যায় দেখা আসে, তার বাড়িটা ছিল তো ছিল কোথায়? সে কোন বাড়িতে ঘুমাইতো, কোন বাড়িতে সকাল করত, কোন বাড়িতে বিকাল করত, কোন বাড়িতে সন্ধ্যা করত, এখনো তার বাড়িটা রাখা আছে। যদিও বাড়ি নাই, ওইটা বাথরুম বানানো হয়েছে। হাজিকে দেখাইতে দেরি, বুড়া হাজিও জোয়ান হয়ে জোশে আসতে দেরি করে না। পেশাব না লাগলো বলে, একটু দাঁড়াও, 2 ফোঁটা দেখি কপালে করে আসতে পারি কিনা। জীবন গড়ার জন্য উন্নত পরিবেশের দরকার নাই। যদি হইতো তাহলে মক্কার মানুষ একজনও জাহান্নামে যেত না। মক্কা কোন জায়গা? কোরআন বলে হুদাল লিল আলামিন, যেই মক্কা হেদায়েতের ভান্ডার। হেরেম হেদায়েতের ভান্ডার। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হেরেমের সীমানা ছোট না, হেরেমের সীমানা বহুত বড়। বড় না, না ছোট? শুধু মসজিদটাই হেরেম শরীফ? হেরেমের সীমানা বহুত বড়। ওই সীমানার ভিতরে যেই মসজিদে 1 ওয়াক্ত পড়বে 1 লক্ষ ওয়াক্ত। ওই সীমানার ভিতরে একটা মসজিদ নাই, শত মসজিদ আছে। না নাই? হোটেলে বসে যদি পড়ি, কি ওলামা কি বলে, হোটেলে বসে যদি পড়ি, হোটেলগুলো তো সীমানার ভিতরে, হেরেমের ভিতরে, ঠিক না? 1 লক্ষ পাবো না? পাবো না, অবশ্যই পাবো। ওই সময় তো এত বড় পরিধি ছিল না, বসতি ছিল না, ছোট ছিল মক্কা, অল্প কিছু লোকেই ছিল। তাহলে মক্কার মানুষগুলা কোনোদিন জাহান্নামে যেত। আবু জাহেলের কথা কোনোদিন আসতো না, উতবার কথা কোনোদিন আসতো না, সাইবার কথা কোনোদিন আসতো না, আবু লাহাবের কথা কোনোদিন আসতো না। আমাদের ওলামাদের বয়ানের খোরাক হইতো না, আমরা মানুষকে বুঝাইতে পারতাম না। জীবন গড়ার জন্য কোনো সোসাইটির দরকার নাই, কোনো জায়গার দরকার নাই। মেরে দোস্ত, যদি বেলালের বাড়ি দেখেন, হায় হায়, বেলাল মক্কায় কৃতদাস হিসাবেই ছিল, কিন্তু জন্ম বেলালের মক্কায় ছিল না। বেলাল বড় হয়েছেন মক্কায় না, দীর্ঘ একটা সময় ইথিওপিয়ায় কাটাইছেন। যেই বাড়িতে বেলালের জন্ম, ওই বাড়ি এখনো রাখা আছে, দেখা আসেন। যান, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। ওই বাড়িতেই বেলাল বড় লম্বা একটা সময় কাটাইছেন। ওই ইথিওপিয়ার মানুষটা এত উচ্চায় কোনোদিন উঠতো না, জমিনে চলতো আর জান্নাতে পদধ্বনি হইতো। আর আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেন, তুমি আমার আগে চলতেছিলে তো কি করে চলতেছিলে? এমন কি আমল করো যে আমার আগে চলার ক্ষমতা তুমি জান্নাতে পেলে? তো বলছে, বেশি কিছু করি না, উজু যখন করি 2 রাকাত নামাজ পড়তে কখনো ভুলি না। তো আল্লাহর রাসূল বলছে, তাহিয়াতুল উজুই মনে হয় তোমাকে ওইখানে পৌঁছায় গেছে। হ্যাঁ, সত্য মিথ্যা জানি না, কিতাবে লেখা আছে মদিনার থেকে দূরে সরতে দেরি, দামেস্কে যেতে দেরি 1 মাস 2 মাস 3 মাস। 4th মাসে স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসছেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, কি হলো বেলাল, আমাদের দর্শনে জিয়ারতে আসো না? তো আসো না কেন? কেন আসো না?
কিয়ামতের দিন মুয়াজ্জিনদের জান্ডা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। সবচেয়ে বড় উচ্চ মর্যাদা। গলা উঁচা হওয়া মানে কি? গলা লম্বা হবে, গলা বেশি লম্বা হইলে মানুষে ভালো দেখা যায় না। গলা বেশি লম্বা হলে মানুষে ভালো দেখা যায় না। ছবি আইকা দেখেন আপনার গলা লম্বা দিয়া কেমন লাগে। গলা বেশি লম্বা হলে ভালো দেখা যায় না, বিদঘুটে দেখা যায়। বহুত মর্যাদার অধিকারী হবে বেলাল। এই ছোট জীবনটা করার জন্য, কাটানোর জন্য না। যুবককে যৌবন দিছেন গড়ার জন্য, নারীকে নারীত্ব দিছেন গড়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন গড়ার জন্য, ধনীকে দম দিছেন গড়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছেন গড়ার জন্য, সুস্থকে সুস্থতা দিছেন গড়ার জন্য, এমনকি অসুস্থকে ব্যক্তিকে অসুস্থতা দিছেন গড়ার জন্য, গরিবেরকে দারিদ্রতা দিছেন গড়ার জন্য, রূপসীকে রূপ দিছেন গড়ার জন্য। হায় হায়, যা দিছেন এই ছোট জীবনটার ভিতরে যা আছে সব গড়ার জন্য দিছেন, কাটানোর জন্য দেন নাই। কিন্তু মানুষ সর্বদিক থেকে মানুষ বড় সংকীর্ণ। আমাদের বিদ্যা তেমন বেশি না, চোখের দৃষ্টি বেশি দূর যায় না, বেশি কষ্ট সহ্য করতে পারে না। ইদা মাসাহু শাররু জাজুআ, বেশি কষ্ট সইতে পারে না, আবার বেশি সুখ দিলেও জায়গায় থাকতে পারে না। ইদা মাসাহুল খায়রু মানুআ, যুবক যৌবন পাইতে দেরি। হায় হায়, উচিত ছিল যৌবন ওকে আরো ঝুঁকায় দিবে, আরো আল্লাহর কাছে নিয়ে দিবে, সব সময় পায়ের কাছে, কুদরতি পায়ের কাছে বসায় রাখবে, সদা সর্বদা আল্লাহর কাছে বসা থাকবে। কিন্তু যুবক যৌবন পাইতে দেরি। কোরআনই সত্য, ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ, পুরুষ যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। নারী নারীত্ব পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। রূপসী রূপ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। ধনওয়ালা ধন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। মেইলওয়ালা মেইল পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। হাটওয়ালা হাট পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। বাজারওয়ালা বাজার পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। যে যেইখানে আছে পাওয়ার পরে আর আল্লাহকে স্মরণ করে নাই, ভুলা গেছে। এটাই কোরআন বলতেছে, ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ, ও মানুষ তুই একমাত্র ভালো পাইতে দেরি আর আমাকে বলতে দেরি করিস না। রাগ হয় না সোনার গায়ের মানুষ? ডেলি 550 লিটার অক্সিজেন আল্লাহ আমাদেরকে দেয় আর আমরা নেই। কয়জন এখানে আছে 550 বার আল্লাহ বলে? কয়জন আছে? আমার উপরে রাগ হয় না? আমি পায়ে হাত রেখে বলি, কয়জন আছে? হায় হায়, ডেলি 550 লিটার অক্সিজেন আমাকে দিতেছে। বলো কি শ্রমিক পেশার মানুষগুলা, যারা অটো চালায়, যারা সিএনজি চালায়, যারা বাইক চালায়, যারা বাস চালায়, যারা ট্রাক চালায়, যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা দিন মজদুর, যারা শ্রম পেশা, সারা দিন পরে শরীরটা কিরকম ভাঙ্গা নিয়ে বাড়িতে ফিরে, কতটুক ক্লান্তি নিয়ে ফিরে, সারা রাত্র ঘুমাইলো, সকালবেলা তার শরীরটাকে আবার চাঙ্গা করলো তো করলো কে? সকালবেলা উঠা তো চিৎকার দেওয়া উচিত ছিল, মালুই বাড়িতে ফিরলাম কি কইরা, ভাঙ্গা শরীরটা নিয়ে ফিরলাম। পেটটা বিছনা চাইতেছিল, হাতটা কাজ করতেছিল না, শরীরটা ঝিমঝিম করতেছিল। মনে হয়েছে যে এইটা অবস্থায় যদি থাকি তাহলে আজ সকালে উঠতে পারবো না। কিন্তু ঘুমের থেকে উঠলাম,
কালকেতে মনে হয় বেশি চাঙ্গা হয়ে উঠলাম। আরে তোকে চাঙ্গা করলো তো করলো কে? উচিত তো ছিল ওই মুহূর্তে উঠবে, নামাজের সময় হোক আর না হোক ওই সময় উঠবে আর সেজদায় পড়ে কমসে কম একটা সেজদায় শুকুর করবে, একটা সেজদা করে বলবে লাকাল হামদু ইয়া রাব্বানা, মালিক তোর শুকরিয়া। কিন্তু ওই সময় উঠলো আর আল্লাহর নাফরমান হয়ে বাতিল হয়ে গেল। আমি কেমনে বুঝাবো আপনাদেরকে? আমার কথা লম্বা হবে না, সুযোগও নাই আমার কাছে, সময়ও কম, কিন্তু দোয়া করি অল্পতে যেন আল্লাহ দিলে গাইতা দেয়। একটু ভাবেন, জীবনটা দিচ্ছেন গড়ার জন্য, কাটানোর জন্য, গড়ার জন্য জীবনটা দিচ্ছেন। মার পেটে যেরকম সন্তান সময় কাটানোর জন্য থাকে না, পূর্ণতা নেওয়ার জন্য থাকে, আমাদের এই ছোট জীবনটা দিছেন গড়ার জন্য, কাটানোর জন্য না। যাকে যা দিছেন গড়ার জন্য দিছেন। ও যুবক তোকে যৌবন দিছে তো গড়ার জন্য দিছে, মা বোনরে নারীত্ব দিছে তো গড়ার জন্য দিছে, পুরুষকে পুরুষত্ব দিছে তো গড়ার জন্য দিছে। এক হাদিসে আছে কুদসি, আল্লাহ আফসোস করে বলতেছে, ইয়া ইবনে আদম, ও মানুষ, কাম মিন সিরাজিন আতফাউল হাওয়া, হায় এই পর্যন্ত কত বাতাসের ঝুঁক আসলো, তুফানের ঝুঁক আসলো আর বাতি গুনা নিভা গেল। তারপর আল্লাহ বানাইতেছে এক এক সম্প্রদায়, পাইতে দেরি আমাকে বলতে দেরি করে নাই। কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, আলিম ও ইলম পায় আল্লাহকে ভুলে গেছে, শিক্ষিতরা আল্লাহকে সবচেয়ে বেশি ভুলে গেছে। অথচ শিক্ষা আলো ছিল, এডুকেটেড পার্সন। আমি তো পায়ে হাত রেখে আপনাদেরকে বলি, যদি এখানে এডুকেটেড পার্সন থাকেন, রাগ হয় না, আপনি বিবেক দিয়ে আপনি একটু বিচার করেন। মার পেটের থেকে অসহায় নিশ্চয় আসছিলাম, অজ্ঞ আসছিলাম, কোরআন বলে ফালা তা'লামুনা শাইআ, তুই কিছুই জানতি না, আজকে তোকে আমি এডুকেটেড পার্সন বানাইলাম। এডুকেটেড পার্সন তুই হইলি, এডুকেটেড হইলি, তুই শিক্ষিত হইলি, তোকে আমি শিক্ষা দিলাম। দিতে 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 তো শিক্ষার সামনে সমস্ত মানুষকে আমি নয় দিলাম, মাথা ঝুঁকায় দিলাম, সব দেখলে তোকে সালাম দেয়। তুই শিক্ষিত হয়ে তো উচিত ছিল, হায় হায় আল্লাহকে হারায় যাওয়া উচিত ছিল না। আল্লাহ অভিযোগ করে বলতেছেন, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কত বিদ্বান আছে, বিদ্বান ওকে আল্লাহ থেকে বিমুখ করে দিল। কাম মিন আবিদিন আফসাদাহুল উজাব, বহুত আবেদ আছে, ইবাদতের তৌফিক দিছি বটে, কিন্তু আমার কাছে হবে তো দূরের কথা, ইবাদত করে বটে কিন্তু আমার থেকে দূরে। ওজব ওলামায়ে কেরাম বোঝে ওজব কাকে বলে, তরজমা ওলামাদের থেকে জেনে নিয়েন। ইলম পাওয়ার পরে, ইবাদত করার পরে ভিতরে ভিতরে যদি অহংকার আসে, ফুর্তি আসে, নিজে নিজে নিজেকে অনেক কিছু ভাবে, এটার নাম হলো ওজব। যথেষ্ট ভাবে যে খুব করতেছে, এরকম আল্লাহ এক একজনকে দেখাইছেন। কাম মিন গানিয়্যিন আফসাদাহুল গিনা, কাম মিন ফাকিরিন আফসাদাহুল ফাকর, কাম মিন উমারা আফসাদাহুল জাওর, লাউলা মাশাইখা রুক্কা ওয়াশ-শাবাবা খুশা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুত্তা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আনবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিল আযাবা সাব্বা। আমি তো বলি, জোর দিয়া বলি, 24 ঘন্টা যদি রহমত দিয়া ডাইকা না রাখতেন তাহলে এক কদম চলার ক্ষমতা আমাদের ছিল না, আর আমরা এক কদম দেওয়ার উপযোগীও না। সারাদিন রহমত দিয়া ডাইকা রাখছে, আর অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, চিৎকার দিয়ে বলতেছে, দিনে আসলে আমি তোকে বুকে জড়ায় নিব, রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নিব। আহ ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম, আরেক হাদিসে কুদসির অংশ বলতেছি আমি, ফা ইন তাবু ফাআনা হাবিবুহুম,
পুরা হাদিস হলো এটা, আহলু শুকরি আহলু জিয়াদাতি, আহলু তাআতি আহলু কিরামাতি, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মিন রাহমাতি, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব লিউদখিরাহিম মিনাল মাআইব। আল্লাহ নিজেই বলেন আহলু জিক্রি আহলু মাজালিসি, আল্লাহর আলোচনা চলতেছে, এখন যেন আমরা আল্লাহর মজলিসের লোক হিসাবে আল্লাহর কাছেই বসে আছি। হ্যাঁ, আহলু তাআতি আহলু কিরামতি, যে আমাকে মানবে আমি তাকে উচ্চ শিখরে উঠাইতে থাকবো, আমি তাকে সম্মানের মালা পড়াইতে থাকবো। আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, যে আমার দিকে তাকায়ও দেখে না, আমার নাফরমানিতে 24 ঘন্টা লিপ্ত থাকে, আমি আমার রহমত থেকে ওকে বঞ্চিত করি না, বরং অপেক্ষা করতে থাকি। যদি দিনে ফিরে আসে তো আমি বন্ধু হিসাবে বুকে জড়ায় নিব। ওয়ান আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে বন্ধু হিসাবে আমি জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা আর দয়ালু কেউ নেই। আল্লাহ বলে আমার চেয়ে বড় দাতা আর দয়ালু কেউ নেই। নাইলে বলেন বলেন, আমি যুবকদের কাছে পায়ে হাত রাখা জিজ্ঞাসা করি, যুবক ডেলি তোমাকে আল্লাহ কয়বার ডাকে আর তুমি কয়বার আসো? কয়বার আল্লাহ তোমাকে ডেলি ডাকে আর তুমি কয়বার মসজিদে আসো বলো? তোমার পায়ে হাত রাখে, তুমি রাগ হো না আমার উপরে। আওয়াজ যত দূর যায় সবাইকে জিজ্ঞাসা করি, ডেলি আল্লাহ কয়বার ডাকে আর আমি কয়বার মসজিদে আসি? মসজিদে এসে আমি কতক্ষণ বসে থাকি? জুমার দিন তো একটু পর পর ঘড়ি দেখতে থাকি, ইমাম সাহেবের কথা একটু লম্বা হয়ে গেলে মাঝে মাঝে কেউ বলেও ফেলে, ইমাম সাহেব আপনার কাজ কাম নাই, আমাদের কিন্তু কাজ কাম আছে। একটু কেরাত লম্বা হইলে, আজকে কেরাতে মজা এসে গেছে ইমাম সাহেবের। অনেক সময় পড়তে পড়তে মজা চলে আসে, অর্থ যখন বোঝে, এক তাল্লুক যখন কোরআনের দিলের উপরে হয় তখন মজা আসে, একটু লম্বা পড়তে থাকে। অনেক সময় মুসল্লিরা বলে এত লম্বা করাত করেন কেন? ঠিক না? আপনি কতক্ষণ মসজিদে বসে থাকেন বলো তোমাদের কাছে? আল্লাহ ডাকে, ওই আল্লাহ ডাকে যে 24 ঘন্টা আমাকে রহমত দিয়া ঢাকা রাখছে। হায়, আমি শরীর খুলতে আসি নাই, আমি ডাক্তারি বিদ্যা পড়াইতে আসি না, যদি পড়াই রাত পার হয়ে যাবে। এই শরীরের উপরে কত রহমত, শুধু শুধু আল্লাহ বলেন না রহমাতু ইলাইকা নাজিল মা যালিকা মাসিয়াতিকা ইলাইয়া সাইদ। ও মানুষ, 24 ঘন্টা রহমত নাজিল করি, তা সত্ত্বেও তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি থ্রো করতে থাকিস, নাফরমানি পাঠাইতে থাকিস, তারপর আমি অপেক্ষা করি। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার ওয়া ইয়াবসুতু নাহারাহু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। এটা কি হাদিস না? বলেন হাদিস না? সারাদিন হাত প্রসারিত করে রাখি। হাদিসে কুদসি মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, তুই ডাকতে দেরি আমি বুকে জড়ায় নিতে দেরি করি না। এই হাদিস কি কিতাবে আসে নাই যে 200 বছর মূর্তির সামনে সনম সনম বলে একবার সামাদ বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না, লাব্বাইকি আবদি। সবাই বলছে আল্লাহ এখনো তো মূর্তির সামনে বসা, বলেই তো ডাকলো, এত বড় করে সাড়া দিলেন কেন? আল্লাহ জবাব দিছে, ও দেয় না আমিও দেই না, ওর ভিতরে আমার ভিতরে পার্থক্য কি থাকবে? অপেক্ষা করতেছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাক। আচ্ছা, নাইলে এটা বাদেই দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামেরটা কোথায় যাবে? দুপুরবেলা মেহমানকে যখন বসাইছিলেন আর পাতের থেকে উঠে দিছেন, প্লেট থেকে, যে তুই তো আমার আল্লাহকে মানিস না, তোকে খাওয়াই তো খাওয়াই কি করে, তুই তো সূর্যের পূজা করিস। ও উঠা মুখটা কালো করে চলে গেছে, যে আমি তো নিজে খাইতে চাই না, লোকটা তো হাত ধরেই আমাকে প্লেটে নিয়ে গেল, আবার বসাইলো। কথা জিজ্ঞাসা করার পরে মিথ্যাও তো বলতে পারতাম, সত্যই তো বলতাম, আমাকে উঠায় দিল। মনটা চুর চুর হয়ে গেছে।
উপর থেকে আল্লাহ আওয়াজ দিছে, খলিল 2.5 বছর 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠাই দিলেন না। পিছে ছুটতে শুরু করলেন, যে থামাইলেন, চল ভাই খাওয়াবো। এত নির্লজ্জ না, এই বাঙ্গা দিল চূড়া নিতে অনেক সময় লাগবে, আর তোমার প্লেটে ফিরা যাব না। আর আমি জানি তুমি ওই ব্যক্তি না, যে আমার এরকম ব্যক্তি না, আর আমিও তোমার প্লেটে যাওয়ার ব্যক্তি না। কিন্তু মধ্যখানে বলো ঘটছে কি, যে তুমি আমার পিছে দৌড়াইতে শুরু করলে, আমার পিছে ছুটতে শুরু করলে, মধ্যখানে ঘটছে কি বলো? বলে তোমার মালিক ডাক দিয়া বলছে, 250 বছর 3 বেলা খাওয়াই, খলিল 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। বলে আমার কোন মালিক? আমি তো তার ইবাদতই করি না, আমি তো তাকে চিনি না। কাল্লাযী খালাকাকা, যে তোকে তৈরি করছে, যে তোকে পালতেছে। বলছে সত্য? বলে সত্য না হইলে আমি ছুটে আসলাম। তো আসলাম কেন? বলে প্লেটে পরে যাব, আগে হাত বাড়াও, আগে ওই মালিকের হইয়া নেই, তারপরে প্লেটে যাব। জীবনটা দিয়েছেন গড়ার জন্য, কাটানোর জন্য না। লম্বা করার সুযোগ আমার কাছে নেই, এই জন্য গোটায় নিয়ে আসতেছি। অল্পতে যদি বুঝে আসে, মেরে দোস্ত 24 ঘন্টা রহমতে ঢাকা। বলো যুবক, আল্লাহ ডাকে কতবার তুমি আসো? কতটুকু আল্লাহ কয়বার আমাদেরকে ডাকে, আমরা কয়বার আসি? বলে কতটুকু করা দরকার ছিল, কতটুকু করি? আমি তো দেখাইলাম 550 লিটারের জন্য 550 বার তো আল্লাহ বলা দরকার ছিল। এই শরীরটাকে সুস্থ রাখার জন্য হায় হায় ডেলি আল্লাহ কিডনিকে ডেলি 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করেন। 36 বার তো আল্লাহ বলা দরকার ছিল। এই শরীরটা ডেলি কুদরত দিয়া 36 বার আল্লাহ ডায়ালিসিস করেন, অথচ আপনাদের বিজ্ঞান ডেলি